Pile is standing at point 0 on a number line. He can move a maximum of 2 steps right or left per jump. After 2022 consecutive jumps, at how many different points on the number line can Pile be? কোশ্চেনটাকে এখন একটু বাংলা এক্সপ্লেন করছি। পাইল একটি সংখ্যা রেখার শূন্য বিন্দুতে দাঁড়িয়ে আছে। সে প্রতি লাফে সর্বোচ্চ 2 ঘর ডানে অথবা বামে যেতে পারে। টানা 2022টি লাফ দেওয়ার পর পাইল সংখ্যা রেখার কতটি ভিন্ন ভিন্ন বিন্দুতে অবস্থান করতে পারে? এটা হচ্ছে সংখ্যা রেখা কিংবা নাম্বার লাইন। এখন সলিউশনটা শুরু করছি। +2 এটার মাধ্যমে 2 ঘর ডানে বোঝাবো, মানে সলিউশনটা করার সময়। -2 এটার মাধ্যমে 2 ঘর বামে বোঝাবো। +1 এটার মাধ্যমে হচ্ছে 1 ঘর ডানে বোঝাবো। -1 এটা মানে হচ্ছে 1 ঘর বামে বোঝাবো। কোশ্চেনে বলেছে পাইল প্রতি লাফে সর্বোচ্চ 2 ঘর ডানে অথবা বামে যেতে পারে। এখন পাইল যদি প্রতি লাফে 2 ঘর করে ডানে যেতে থাকে, তাহলে 2022টা লাফে সে সংখ্যা রেখার +4044 পয়েন্টে অবস্থান করবে। অর্থাৎ এটা হচ্ছে সংখ্যা রেখার সর্বোচ্চ সেই বিন্দুটা যে বিন্দুতে পায়েল অবস্থান করতে পারে। এখন এই ক্ষেত্রে পায়েল সংখ্যা রেখার যেসব বিন্দুগুলো ক্রস করবে সেই বিন্দুগুলো হচ্ছে 2, 4, 6, 8, 10, ... 1008, 1010, 1012, 1014, ... 2022, 2024, ... 4044। ধরলাম এই বিন্দুগুলো হচ্ছে এ সেটের সদস্য। মানে এই যে নাম্বারগুলো আছে কিংবা যে সংখ্যাগুলো আছে তাদেরকে এ সেটের সদস্য ধরলাম। এখানে টোটাল 2022টা ডিফারেন্ট সংখ্যা আছে। অর্থাৎ যদি শুধুমাত্র একটা কম্বিনেশন কিংবা একটা কেস চিন্তা করা হয়, তাহলে পাইল 2022টা লাফে নাম্বার লাইনের সর্বোচ্চ 2022টা ভিন্ন ভিন্ন বিন্দুতে অবস্থান করতে পারবে, যদি শুধুমাত্র একটা কেস চিন্তা করা হয়। এখন সিমিলারলি যদি এটা চিন্তা করি, পাইল প্রতি লাফে 2 ঘর করে বামে যাচ্ছে, মানে এখন সে এদিকে আসছে। তাহলে সে 2022টা লাফের মাধ্যমে সংখ্যা রেখার -4044 পয়েন্টে অবস্থান করবে। অর্থাৎ এটা হচ্ছে সংখ্যা রেখার সেই সর্বনিম্ন বিন্দু যে বিন্দুতে পাইল অবস্থান করতে পারে। তো এই ক্ষেত্রে পাইল সংখ্যা রেখার যেসব বিন্দুগুলো ক্রস করেছিল সেসব বিন্দুগুলো হচ্ছে -4044, ... -2024, -2022, ... -1014, -1012, -1012, -6, -4, -2। তো এই সংখ্যাগুলোকে ধরলাম বি সেটের সদস্য। এখানে কিন্তু অবশ্য মনে রাখতে হবে পাইল সংখ্যা রেখার 0 বিন্দুতে শুরুতে ছিল। সে যখন এদিকে যাচ্ছিল তখন সে এভাবে করে যাচ্ছিল, মানে 2 ঘর করে আগাচ্ছিল ডান দিকে। আর সে যখন এদিকে যাচ্ছিল
তখন সে এভাবে যাচ্ছিল, মানে সে 2 ঘর করে বামে যাচ্ছিল। এই যে এই পয়েন্টগুলো আবার একটু লক্ষ্য করো, 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 এভাবে করে আগাচ্ছে। তারপর এই ক্ষেত্রে হচ্ছে 0 থেকে -2, এরপর -2 থেকে -4, তারপর -4 থেকে -6 এভাবে করে আগাচ্ছে। তো এটার মতো এখানেও কিন্তু 2022টা ডিফারেন্ট সংখ্যা আছে। অর্থাৎ যদি শুধুমাত্র এই একটা কম্বিনেশন কিংবা যদি শুধুমাত্র এই একটা কেসকে চিন্তা করা হয়, তাহলে টানা 2022টি লাফ দেওয়ার পরে পায়েল সংখ্যা রেখার 2022টা ভিন্ন ভিন্ন বিন্দুতে অবস্থান করতে পারবে।